কিন্তু আমি যখন বাড়াবো দেখুন উল্টো দিকে যখন আমি পাক দিচ্ছি ভালোভাবে লক্ষ্য করুন ভোল্টেজ কিন্তু বাড়তেই আছে। দেখুন 8 ভোল্ট হলো, 9 ভোল্ট, 10 ভোল্ট, 11, 12, 13, 14, 15, 16। নমস্কার, টেকনিক্যাল বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দেখুন আজকের আমার কাছে একটি মডিউল আছে। তো মডিউলটি হচ্ছে ডিসি টু ডিসি কনভার্টার আছে। যে কোনো ডিসি 6 ভোল্ট কিংবা 3 ভোল্ট ইনপুট করে আপনারা 30 থেকে 35 ভোল্ট পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন এটির মাধ্যমে। তো এই মডিউলের কানেকশান কিভাবে করতে হয়, কিভাবে ভোল্টেজটি বাড়াতে হয়, তো বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, আশা করি অনেক উপকৃত হবেন। তো দেখুন আমার কাছে দুটি মডিউল আছে। এই মডিউলটি একটু পুরানো হয়েছে কিন্তু এটি নতুন আছে, কিন্তু এর যে কয়েলটি আছে কয়েল থেকে ক্যাপটি কিন্তু ভেঙে গেছে। তো এটি নিয়ে কাজ করে দেখাবো আপনাদেরকে। এই যে মডিউলটি আছে এটি দিয়েই কিন্তু কাজ করে দেখাবো। এটি দুই প্রকার মডিউল আছে। এটি স্টেপ আপ আছে এবং স্টেপ ডাউন আছে। কোনোটি আছে স্টেপ আপ, মানে আপনারা যদি ভোল্টেজ দিয়ে ভোল্টেজটিকে বাড়াতে চান সেক্ষেত্রে ভোল্টেজটি স্টেপ আপটিকে ব্যবহার করতে হবে, এবং ভোল্টেজ ডাউন করতে গেলে বেশি ভোল্টেজ থেকে কমে নিয়ে আসতে গেলে স্টেপ ডাউন যে কনভার্টারটি আছে সেটি কিন্তু ব্যবহার করতে হবে। তো এর যে কানেকশানটি আছে আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে দেখুন ইন আছে, ইন পজিটিভ আর ইন নেগেটিভ। তো এই যে কানেকশান দুটি আছে, তো এই কানেকশান দুটি কিন্তু অ্যাকচুয়ালি ভোল্টেজ ইন করার জন্য। এবং এখানে দেখুন আউট আছে, পজিটিভ আউট নেগেটিভ। তো এটি হচ্ছে আউটপুটের লাইন আছে। তো আজকের আমি এই যে 3.7 ভোল্টের যে ব্যাটারিটি আছে, এটি হচ্ছে 1200 mAh ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি যে পজিটিভ কানেকশানটি আছে, পজিটিভ কানেকশানে যে প্লাস চিহ্নটি দেওয়া আছে সেখানে আমি কানেকশান করে দিচ্ছি, এবং যে নেগেটিভ কানেকশান আছে দেখুন সেই নেগেটিভ কানেকশানে আমি এটিকে কানেকশান করে দিলাম। তো এই কানেকশান আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন এবার এই যে ভোল্ট মানে আমার যে মিটার আছে মাল্টিমিটার দিয়ে আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটি পজিটিভ আছে, এটি নেগেটিভ আছে। তো এই দুটিতে আমি ধরে রেখেছি। দেখুন 13 ভোল্ট কিন্তু অলরেডি উঠে এসছে। তো ভোল্টেজটি কমাতে গেলে কিংবা বাড়াতে গেলে এখানে দেখুন একটি রেগুলেটর আছে। তো এই রেগুলেটরটিকে পাক দিতে হবে। পাক দিলে ভোল্টেজ বাড়বে কিংবা কমবে। তো দেখুন আমি যখন এটি পাক দিচ্ছি এইভাবে পাক দিচ্ছি, অ্যান্টি ক্লক মানে ঘড়ির কাঁটা যেদিকে চলে সেইভাবে আমি যখন পাক দিচ্ছি সেইভাবে কিন্তু ভোল্টেজটি কমে যাচ্ছে। ভালোভাবে লক্ষ্য করে দেখুন ভোল্টেজ কিন্তু কমতে আছে। 7 ভোল্টেজ কিন্তু চলে এসছে, 7 ভোল্ট। ভালো করে দেখুন 7 ভোল্ট চলে এসছে, 5 ভোল্ট চলে এসছে। এটি আপনি কিন্তু কমাতেও পাচ্ছেন, মানে যে ভোল্টেজ আছে সেই পর্যন্তই আসবে, তো তার বেশি কমবে না। কিন্তু আমি যখন বাড়াবো দেখুন উল্টো দিকে যখন আমি পাক দিচ্ছি ভালোভাবে লক্ষ্য করুন ভোল্টেজ কিন্তু বাড়তেই আছে। দেখুন 8 ভোল্ট হলো, 9 ভোল্ট, 10 ভোল্ট, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। দেখুন এটি তারপরে কিন্তু আর দেখাচ্ছে না, যেহেতু আমার 20 ভোল্ট রেঞ্জে দেওয়া আছে মিটারটি, ওই জন্য কিন্তু 20 ভোল্ট দেখি আর দেখাচ্ছে না। এটিকে যখন আমি 200 ভোল্ট রেঞ্জে দিয়ে দেবো তখন দেখুন 20 ভোল্ট এখানে দেখাচ্ছে। তো দেখি কতদূর বাড়ছে এটি। 21, 22, 23, 24, 25, 26, 27, 30, 31, দেখতে পাচ্ছেন 32। এটি মোটামুটি আপনার 40 ভোল্ট পর্যন্ত চলে যাবে। এক একটি সার্কিটে এক এক রকম করা আছে। তো আপনাদের যেরকম পরিমাণে ভোল্টেজ প্রয়োজন আপনারা সেই রকমভাবে ভোল্টেজটি পাক দিয়ে করে নিতে পারবেন। এটি অনেক কাজে আপনারা ব্যবহার করতে পারবেন। কোনো ছোট জায়গার মধ্যে ছোট ব্যাটারি ঢুকিয়ে কিন্তু আপনারা এই যে ভোল্টেজটিকে বাড়িয়ে নিতে পারবেন। কোনো জায়গায় দেখা যাচ্ছে 12 ভোল্টের প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু 12 ভোল্টের যে কোনো মডিউল কিংবা কোনো ব্যাটারি লাগিয়ে সেই জায়গাটি স্পেসটা অনেকটাই ছোট, সেক্ষেত্রে কোনো বড় ব্যাটারি দিতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে ছোট ব্যাটারি এবং একটি মডিউল দিয়ে কিন্তু আপনারা কাজটি সেরে নিতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি।
ভিডিও থেকে যদি উপকৃত হন আপনার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করি খুব শীঘ্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।